আসসালামু আলাইকুম। সেলিম ভাই, ওই টাকাটা উঠাইয়া আনছি, খলিলের মামার কাছে দিলাম, হাতে দিলাম। তো যাই হোক, তো ওর তো আসলে উনি কথা গুছিয়ে বলতে পারে না। তো ভাই, ওনার কথা হইলো যে আপনারা যেটা করছেন, ওনার ছেলে সন্তানও আসলে এটা করে না আজকে এই পর্যন্ত, যে এত বছর ধরে বিদেশ গেছে, ছেলে সন্তানও এটা করতে পারে নাই। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাইছে। তো আসলে উনি তো এই সাহায্য সহযোগিতা দিয়ে চলে, আর কি করবো। যে এখন কত কত দুঃখের বিষয় বলেন, ছেলেটা কি দেখা করছে তার বাপের লগে মাপের লগে? না, এখনো পর্যন্ত দেখাও করে না। এই বউর রোমে যাইয়া উঠছে, এই বউর রোমে আছে। আচ্ছা, আপনি কিছু বলেন এবার তাদের উদ্দেশ্যে। তারা যেহেতু কষ্ট করে আপনার কাছে টাকাটা পাঠাইছেন, তারা নিজের টাকা পাঠাইছে সবাই মিলে। বাবা তোমরা সবাই মিলে আমারে সাহায্য করছো, এটা লাখ লাখ শুক্রিয়া তোমাদের কাছে। আমি মা হইয়া তোমাদের কাছে তোমরা যে দূর করছো, আমার ছেলেরও দূর করছো না। 3 ছেলে আছে আমার, এক ছেলেও আমার দিকে খেয়াল করে চায় না। আমি খাইছি না না খাইছি বাবা, এই খবরটাও তারা নেয় না। আসতে আইসে 15-16 দিন হয়ে গেছে কি, তার বাবার সাথেও দেখা করে না, আমার সাথে এত কথা বলে না। তার বউর কাছে আইসে, তার বউর রুমে খায়। আজ আমি অসহায় হয়ে তোমরা কাছে সাহায্য করছি। বাবা তোমরা আমার সাহায্য করছো। আমি নামাজ পড়ে তোমাদের লেগে দোয়া করলাম। আমি মা হিসাবে তোমার থেকে আশা করে তোমরা আমার দিচ্ছ, সেই আশা আমার পূরণ করছো বাবা। আমি একটা অসুস্থ মানুষ, স্ট্রোকের মানুষ। আমার স্বামীরও ডায়াবেটিসে, আমার স্বামীরও অবস্থা খারাপ, হার্টের সমস্যা। আমার হার্টের সমস্যা। বাবা যে দূর করছো, আমার পেটের সন্তানও করছো না। আমার পেটের সন্তানের থেকে তোমরা আমি দোয়া করি। তুমি আমাদের একটা ছেলে, আমি মা হইয়া তোমরা দোয়া করি বাবা। কখনো বাংলাদেশে আসে যদি দেখা করে দিতে। বাংলাদেশে হাইও, আমি একটা গরিব অসহায় মা, আমার লোকে দেয়া সাক্ষাৎ করো, আমি বহুত খুশি হব। আর যদি পারো বাবা, রমজান মাসে যদি তোমরা যাত্রা জগতের মনে করে আমার সাহায্য করো রমজান মাসে, তাইলে আমি চলতে পারবো, ওদের খাইতে পারবো। এছাড়া আমার উপায় নাই বাবা। আচ্ছা, এটা কি বলছেন? ও আচ্ছা, যাক সেলিম ভাই, আমি কথাটা বুঝিয়ে বলি তো। যাক, এটা তো আপনারা সাহায্য করছেন, সাহায্য পাইছে, লাখ লাখ শুকরিয়া। যাক, কোনো রকম যাই একটা সহযোগিতা হবে, তো চিকিৎসার কাজে লাগাবে। তো ভাই, আমরা আসলে আপনাদের কাছে কোনো দাবিও নাই, চাওয়াও নাই, পাওয়াও নাই। তো আপনারা তো এমনি সাহায্য সহযোগিতা করেন, আপনাদের কাছে যেহেতু চাওয়া নাই, আর একটা উসিলায় যেহেতু আপনাদের সাথে একটা পরিচিত হয়েছে, সব কিছু জানা হয়েছে ভাই। উনি যেটা বলার উদ্দেশ্য আর কি, জগাত ফিতরা তো দেন। আমরা তো বাংলাদেশি সবাই মুসলমান সবাই জগাত ফিতরা দেই, যদি পারেন পরবর্তীতে আর কি। আর যেহেতু ছেলেই দেয় না, আর আপনাদের কাছে তো চাওয়াই ঠিক না, চাইবেন কীভাবে? এটাও তো আপনারা নিজে ইচ্ছে করে দিয়েছেন। যদি পরবর্তীতে পারেন আর কি, ওই ঈদের সময় যদি যেমন আমরা একটা জগাত ফিতরা দিই, তো আমরা তো এদিক থেকে যতটুকু পারি তাদেরকে আমরা করি। আসলে অনেক বৎসরই তারা আমাদের এলাকায়, আজকে বলতে পারবো না, হয়তো 50 বছরের উপরে হয়ে গেছে আমার এই এলাকায়। তো আমরা সামাজিকভাবে কর্তব্যগুলো পালন করি, যতটুকু পারি আমরা দেই আর কি। তো আপনারাও যদি যেহেতু একটা উসিলায় তাদের সাথে পরিচিত হয়েছে, কখনো আসলে দেখা করেন। আর ভাই, যদি পারেন ওই যে রোজাত যেমন আমরা একটা জগাত ফিতরা দিই, আপনি যদি দায়িত্ব নিয়ে কিছু যদি পারেন, তারা যেহেতু উপকৃত হয়েছে, আরও কিছু সাহায্য সহযোগিতা যদি করতে পারেন, যদি জগাত ফিতরা মনে করে, জগাত ফিতরাও তো দেন, এটা তো স্বাভাবিক। তো ওই জগাত ফিতরা হিসাবেও যদি কিছু দেন, তাও পাইয়া হয়তো আপনাদের জন্য আরও দোয়া করবে। তো ঠিক আছে ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।